15ই আগস্ট নয়, 18ই আগস্ট স্বাধীন হয়েছিল সংস্কৃতির শহর বালুরঘাট। স্বাধীনতার 3 দিন বাদে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাট তথা বালুরঘাটবাসী। সারা ভারত যখন 15ই আগস্টের স্বাধীন, পাশাপাশি আকাশে উঠছে ভারতের জাতীয় পতাকা, ঠিক সেই সময় ভারতবর্ষের আরেক প্রান্ত তথা অবিভক্ত জেলা ও সীমান্তবর্তী এলাকা বালুরঘাট ভারতের মানচিত্রের বাইরে অবস্থান করছে। 15ই আগস্ট যখন ভারতবাসী স্বাধীনতার আনন্দে মাতোয়ারা, তখন অজানা আশঙ্কা নেমে এসেছিল বালুরঘাটবাসীদের মধ্যে। অবশেষে 18ই আগস্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট। 14ই আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী ও পাকিস্তানি নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হয়। আর 15ই আগস্ট মহকুমা শাসক বালুরঘাটে পানাউল্লাহ পাকিস্তানের পতাকা তোলেন। শহরের নাট্যমন্দির থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাকিস্তানি পতাকায় সুসজ্জিত করা হয়েছিল। সে সময় বালুরঘাটের সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেশ কিছু জায়গায় সাধারণ যুবক ও স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্রভাবে প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু তদানীন্তন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন চট্টোপাধ্যায়ের সাহসিকতায় পাকিস্তানি পতাকা হাই স্কুল চত্বরে তুলতে পারেননি। সেই সময় স্যার সিরিল র্যাডক্লিফ বালুরঘাট সহ রায়গঞ্জ ও আসামের বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন। অবশেষে 17ই আগস্ট অধুনা বাংলাদেশের ধামারহাট, পোরশা, পত্নীতলা থানা বাদ দিয়ে বালুরঘাট সহ মোট 5টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়। 18ই আগস্ট সকালে বালুরঘাটে ভারতীয় জওয়ানরা পজিশন নেয়, পাশাপাশি পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর পাকিস্তানি সৈন্যরা ফিরে যায়। অবশেষে 18ই আগস্ট প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয় বালুরঘাট স্বাধীন হয়েছে। স্বাধীন বালুরঘাটের প্রথম সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় পতাকা তোলেন। এদিন বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক দুই সংস্থার পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয়। বালুরঘাট হাই স্কুল মাঠে উত্তোলন করা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা। পাশাপাশি বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক তারা বালুরঘাট শহর জুড়ে এক সাইকেল র্যালি করে, যা গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বালুরঘাট ট্যাঙ্ক মোড় হয়ে বালুরঘাট হাই স্কুল ময়দানে এসে শেষ হয়। এদিন বালুরঘাট হাই স্কুল ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সাইকেল কমিউনিটির সকল সদস্য, পাশাপাশি কথকের সকল সদস্যরা। এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত 18ই আগস্ট সেটা উদযাপন করলাম বালুরঘাট হাই স্কুল মাঠে, প্রিয় দেশমাতৃকা ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে। আমরা আসলে চাই আমাদের এই 18ই আগস্ট যে দিনে ন্যাশনাল এরিয়া থেকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল বালুরঘাট, তার কথা বালুরঘাটবাসী জানুক, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানুক, এবং দেশের প্রতি, বালুরঘাটের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হোক। যারা স্বাধীনতা এনেছিল তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তারা যেন স্মরণ করে, এই বোধ, এই মননশীলতার জায়গা থেকেই এই 18ই আগস্ট আমরা উদযাপন করলাম বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে। আপনার নাম কি বলতে আছে? রবীন শুভ্র মণ্ডল, বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের সদস্য। অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल যমুনা गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय